আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গেমিং আসুসের মাদারবোর্ডে কাজ করব। একটা আইসি পুড়ে গেছে দেখতে পাচ্ছেন। আসলে এটি আইসি না, এটি একটি মোসফেট। এখানে পুড়ে গেছে, যার কারণে ল্যাপটপটিতে পাওয়ার আসছে না। আমার কাছে নতুন মোসফেট আছে, আমি সেটি লাগাবো। আমি পেস্ট নিয়েছি, এখানে পেস্ট দিলে আইসিটা খুব সহজে খুলে আসবে। হটগান দিয়ে হিট দিচ্ছি। 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে এটিকে উঠানো সম্ভব, উঠে এসেছে। এটি 8 লেগের একটি মোসফেট দেখতে পাচ্ছেন। আমি নাম্বারটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু নাম্বার দেখানো সম্ভব না, কারণ আসলে এটি মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে। তো আমি নতুন মোসফেট লাগিয়ে নিয়েছি। এখন আমি এটিকে কানেক্ট করে দেখব ডিসপ্লের সাথে, এবং ডিসি পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। আমি লাইটের লাইনগুলো দিচ্ছি, কারণ এছাড়া তো আসলে পাওয়ার আসছে কিনা বোঝা যাবে না। যদি ডিসি পাওয়ার সাপ্লাই দেখলে আমি বুঝতে পারবো, আরও যারা টেকনিশিয়ান ভাইরা দেখছেন তারাও বুঝতে পারবেন। এটি গেমিং টাফ সিরিজের একটি মাদারবোর্ড, টাফ 15। এই মাদারবোর্ডগুলো অধিকাংশ সময় আইসি পুড়ে যায়। এই আইসিগুলো যেই সমস্ত মাদারবোর্ডে পুড়ে যায়, 80% মাদারবোর্ডে এই বোর্ডগুলো ঠিক হয়, যে কোনো জায়গায় যদি পুড়ে যায়। দেখুন পাওয়ার চলে এসেছে। আমি র্যাম কানেক্ট করিনি, এখন আমি একটা র্যাম লাগিয়ে দেখব ডিসপ্লে আসে কিনা। যা বলছিলাম, এগুলো 80% মাদারবোর্ড, আসুসের গেমিং মাদারবোর্ডগুলো বেশিরভাগই পোড়া সমস্যা হয়ে থাকে। 80% মাদারবোর্ড আমরা ঠিক করেছি, যতগুলো এই পর্যন্ত আমাদের কাছে এসেছে। পাওয়ার চলে এসেছে। ডিসপ্লেতে আপনারা এই কিবোর্ডে ব্যাকলাইট দেখতে পাচ্ছেন। ডিসপ্লে এখনই চলে আসবে, লোড দেখে বোঝা যাচ্ছে যে চলে এসেছে। আসুস লেখা দেখতে পাচ্ছেন। এখন একবার রিস্টার্ট নেবে, কারণ এটার সিমোস ব্যাটারি এবং ব্যাকআপ ব্যাটারি খোলা আছে। দেখুন কি সুন্দর একটি গেমিং ল্যাপটপ যে চলে এসেছে, এবং এখন আমরা বায়োস দেখতে পারবো। এই যে বায়োস দেখতে পাচ্ছি। যদি আপনাদের এরকম সমস্যা হয়ে থাকে, আপনাদের গেমিং ল্যাপটপে যদি এমন পড়া সমস্যা হয়ে থাকে, আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারেন। খুব সহজে অল্প সময়ে এগুলো রিপেয়ার হয়ে যায়।